ওম শান্তি। आज 3/8/2026 प्रातःमुरली। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे तुम सच्चे सच्चे राजऋषि राजयोगी हो, तुम्हें राजाई के लिए पवित्र जरूर बनना है। বাবা বলছেন মিষ্টি বাচ্চারা তোমরা সত্যিকারের রাজঋষি। এখন মানে কি আমরাই হচ্ছি পবিত্র রাজা, অর্থাৎ আমি আত্মা রাজা, এই কর্মেন্দ্রের রাজা। তো আর তোমরা রাজযোগীও, অর্থাৎ আমরা এখন এই কর্মেন্দ্রিয়ের রাজা হয়ে আমি আত্মা পরমাত্মার সাথে যোগযুক্ত রয়েছি, বাবা শ্রীমতে চলছি। তো তোমরাই রাজত্বের জন্য এখন তোমাদেরকে এখন এই রাজত্বের জন্য পবিত্র তো অবশ্যই হতে হবে, কারণ বাবা বলছেন পবিত্র না হয়তো রাজত্ব পাওয়া যাবে না। প্রশ্ন হচ্ছে কনসা অ্যাটেনশন রাজাইকে লায়ক বানা দেতা হ্যায়। বাবা বলছেন কোন অ্যাটেনশন দিলে তুমি রাজত্বের যোগ্য হয়ে যাবে। উত্তর, अगर पढ़ाई पर पूरा पूरा अटेंशन है तो राजाई मिल जाती है। बाप जो सुनाते हैं उसे अच्छी रीति सुनकर धारण करो। বাবা বলছেন যদি পড়ার উপর তোমাদের এই ঈশ্বরীয় পড়াতে যদি সম্পূর্ণ অ্যাটেনশন দাও, বাবা বলছেন তাহলেই তোমরা রাজত্ব পেয়ে যাবে, স্বর্গরাজত্ব। তো বাবা এখন যা কিছু শোনাচ্ছেন তো সেই সমস্ত জ্ঞানকে এখন ভালো করে শুনতে হবে, শুনে ধারণও করতে হবে। বাপ নে সুনায়া আর বাচ্চো নে সুনা তো রাজাই মিল যায়গি। তো বাবা বলছেন বাবা তো শুনিয়েছেন আর বাচ্চারা তোমরা তো শুনেছো। তো বাবা যে শোনাচ্ছেন তো বাচ্চারা শুনলেই কি হবে, বাবা বলছেন রাজত্ব পেয়ে যাবে তোমরা। এই জ্ঞান শুনলেই বাবা বলেন না স্বর্গে চলে আসে। अगर सुनते समय उवासी देते व झुटका खाते बुद्धि भटकती तो राजाई गवा देंगे, इसीलिए पढ़ाई पर पूरा अटेंशन दो। বাবা বলছেন যদি পড়ার সময় তোমরা এই শোনার সময় এই ঈশ্বরীয় পড়া শোনার সময় যদি তোমাদের ঝিমোতে থাকো তোমরা, তাহলে কিন্তু বুদ্ধি এদিক ওদিক চলে যাবে। যদি ঘুম পায় বা ঝুমোতে থাকো বলছেন তাহলে তো মন বুদ্ধি এদিক ওদিক চলে যাবে, তখন কিন্তু তোমাদের রাজত্ব হারিয়ে ফেলবে তোমরা। তাহলে তাই বাবা বলছেন এই পড়াশোনার উপর সম্পূর্ণ অ্যাটেনশন দিতে হবে। গীত বেজেছে হামে উন রাহো পর চলনা হে। ওম শান্তি। रूहानी बाप रूहानी बच्चों प्रति समझा रहा है। आज बच्चों को हठ योग और राजयोग पर समझाते हैं। तो बाबूजान आज रूहानी बाबा মানে আত্মারূপী বাবা আত্মারূপী বাচ্চাদের প্রতি বোঝাচ্ছেন। তো আজ বাচ্চাদেরকে হঠযোগ আর রাজযোগের ওপরে বাবা বোঝাচ্ছেন। যে হঠযোগ মানে কি, শরীরের ওপর হাট করা মানে কষ্ট দেওয়া শরীরকে, যেটা এই দুনিয়াতে করে থাকে। আর বাকি রাজযোগ মানে মন বুদ্ধির যাত্রা। মন বুদ্ধির দ্বারা খালি নিজেকে আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করতে হয়, অর্থাৎ আত্মা মনে করে বাবার প্রতিটা শ্রীমতে চলতে হয়। बच्चों को मालूम है वह जो भी सिखलाते हैं सब है हठयोग, क्योंकि वह कर्म सन्यासी है। वास्तव में गृहस्थियों को हठयोग कर्म सन्यास सीखना नहीं है। বাচ্চারা এখন তো জানে এই দুনিয়াতে সন্ন্যাসীরা যে যোগ শেখায় সেটা হচ্ছে সেই সবকিছু হঠযোগ। কারণ কি, তারা তো কর্মসন্ন্যাসী, মানে তারা কর্মকে ত্যাগ করে ঘর ছেড়ে চলে গেছে, এই জন্য তারা হঠযোগই শেখায়। বাস্তবে বাবা বলছেন হঠযোগ তো গৃহস্থীদের, তো কর্মসন্ন্যাস শিখনা নেই। বাবা বলছেন বাস্তবে গৃহস্থীদের হঠযোগ আর কর্মসন্ন্যাস তো শিখতে হবে না এখন। বাবা বলছেন বাচ্চারা তোমাদের এই শরীরকে কষ্ট দিয়ে কিছু করতে হবে না। আর বাবা বলছেন কর্ম ত্যাগ করেও কিছু করতে হবে না। কর্ম ত্যাগ করা তো চাই না। বাবা বলছেন তুমি যে জঙ্গলে গেলেও তো সেখানে তো কর্ম করতে হয়, তাই না? হাঁটা চলা, ঘুমানো, খাওয়া, যাই কিছু করা আমাদের সবকিছুই তো কর্ম। তাহলে কর্ম তো ত্যাগ করা যায় না। তাহলে বাবা বলছেন এই জন্য ঘরে বসেই তোমরা মন বুদ্ধির দ্বারা সব ত্যাগ করো, মন বুদ্ধির দ্বারা, বাকি ঘর ছাড়তে হবে না। তাই বাবা বলছেন এই দুনিয়ার সন্ন্যাস হচ্ছে নিবৃত্তি মার্গের, কারণ ওরা ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে যায়। বা ধর্ম হি আলাগ হে, তো সেই ধর্ম তো আলাদা। तुम्हारा धर्म देवी देवता धर्म है, जिन देवी देवताओं ने রাজযোগ সে হি রাজ্য পায়া। বাবা বলছেন বাচ্চারা তোমাদের ধর্ম আলাদা, কারণ তোমরা হচ্ছে দেবী দেবতা ধর্ম, আর দেবী দেবতার ধর্মের যারা তারা রাজযোগের দ্বারাই কিন্তু রাজত্ব পেয়েছে। মানে এই যে এখন এসে আমরা রাজযোগ শিখছি, মানে কর্মেন্দ্রিয়ের রাজা হচ্ছি আমি আত্মা। আর কর্মেন্দ্রিয়ের রাজা হয়ে কি হচ্ছে, আমরা এই মায়াজিৎ জগৎজিৎ হচ্ছে, এর জন্য আমরা স্বর্গের রাজত্ব পেয়ে যাই। আবি তুম রাজ ঋষি হো, এখন আমরা রাজ ঋষি মানে কি, রাজ মানে আমি আত্মা, রাজা কর্মেন্দ্রিয়, ঋষি মানে পবিত্র, তাই না? তাহলে আমি আত্মা পবিত্র রাজা আমি। তো ঋষি উनको কাহা যাতা হে जो পবিত্র रहते। আর ঋষি কাকে বলে, যারা পবিত্র থাকে। তাহলে এখনো আমরা রাজ ঋষি, আবার ভবিষ্যতেও আমরা আত্মারা কি হব, রাজা হব, আর পবিত্র থাকবো ওখানেও।
সত্যতেতাতে। तो तुम अभी पवित्र हो बाबूजान एखोनो पवित्र তোমরা ভবিষ্যতেও থাকবে। अगर पवित्र ना रहे तो उनको ঋষি नहीं कहा जाता। বাবা বলছেন যে পবিত্র থাকবে না তাকে তো ঋষি বলা হবে না। তাহলে আমরা তো পবিত্র, এই জন্য আমরাই হচ্ছি রাজ ঋষি। তো শিব বাবা বলছেন তুম রাজাই পানে কে লিয়ে পবিত্র বানতে हो, তো তোমরা তো রাজত্ব পাওয়ার জন্য এখন পবিত্র হও। বা कोई রাজাই পানে কে লিয়ে পবিত্র नहीं बनते। তো বাবা বলছেন তারা রাজত্ব পাওয়ার জন্য কিন্তু পবিত্র হয় না, মানে এই দুনিয়ার হঠযোগী যারা তারা রাজত্ব পাওয়ার জন্য কিন্তু পবিত্র হয় না, কিন্তু আমরা রাজত্ব পাওয়ার জন্য এখন পবিত্র হচ্ছি। तुम जानते हो कि पवित्र दुनिया में हमको पवित्र রাজাই थी। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা তো জানো পবিত্র দুনিয়াতে মানে সত্যতেতাতে আমরা পবিত্র ছিলাম। তো আমরা আমাদের রাজত্ব পবিত্র ছিল। भारत में ही 5000 वर्ष पहले देवी देवताओं का पूज्य पवित्र पवित्री मार्ग था। বলছেন বাচ্চারা ভারতেই 5000 বছর আগে মানে সত্য যুগে দেবী দেবতাদের পূজ্য পবিত্র প্রবৃত্তি মার্গ ছিল, মানে সত্য যুগে দেবী দেবতারা পূজ্য আর ঘর গৃহস্থদের থেকেও পবিত্র থাকবে, তাই বলা হয় পূজ্য পবিত্র প্রবৃত্তি মার্গ, মানে দেবী দেবতারা ঘরে থেকেও পবিত্র। আভি পূজারি পতিত বান পারে, আর এখন তারাই বাবা বলছেন এই কলিযুগে দেখো পূজারি হয়ে গেছে আবার পতিত হয়ে গেছে। পতিত कैसे बने 84 জন্ম কা হিসাব है ना। তাহলে বাবা বলছেন পতিত কি করে হলো, 84 জন্মের তো হিসাব রয়েছে। 84 জন্ম নিতে নিতে দেবী দেবতাদের আত্মারা दापुर कलिते से पतित हो जाए। बाप जो सहज राजयोग सिखला रहे हैं वही तुमको 84 जन्मों का हिसाब बतलाते हैं। বলছেন বাবা যে সহজ রাজযোগ শেখাচ্ছেন এখন তোমাদের, তো বাবাই তো 84 জন্মের হিসাবও তোমাদের এখন বলে দিচ্ছেন কিভাবে আমরা 84 জন্ম নিয়েছি পুরো কল্পে। दूसरे धर्मों को संन्यास धर्म वाले किया जाने, तो ये है देवी देवताओं का प्राचीन धर्म। वह है पीछे वाला धर्म जो पास्ट हो गए हैं उनको सन्यासी समझ ना सके। এখন শিব বাবা বলছেন দ্বিতীয় ধর্ম, বাবা বলছেন অন্যান্য ধর্মের যারা সন্ন্যাস ধর্ম তারা তো এই ঘটনা জানে না, তোমাদের কাহিনী যে তোমরা কিভাবে 84 জন্ম নিয়ে থাকো। তো তো এটা হচ্ছে এই দেবী দেবতা হচ্ছে কি সব থেকে প্রাচীন ধর্ম, তাই না? কারণ সত্যযুগ থেকে শুরু হয় এই সৃষ্টি, আর সেই সত্যযুগে কি হয় দেবী দেবতা ধর্ম, তাই বলছেন সব থেকে প্রাচীন ধর্ম। তো বাকিগুলো তো সব পরে আসে, বাকি ধর্ম দাপর থেকে। তো যে যা কিছু পাস্ট হয়ে গেছে মানে যা যা কিছু হয়ে গেছে এই দেবী দেবতা ক্ষত্রিয় বা বলছেন সন্ন্যাসীরা কিন্তু এই সম্বন্ধে কিছুই জানে না। तो तुम जानते हो हठ योग अनेक प्रकार के हैं। द्वापर से भक्ति मार्ग के साथ हठ योग शुरू होता है, अभी फिर है राजयोग। বলছেন বাচ্চারা তোমরা জানো যে হঠযোগ তো অনেক রকমের রয়েছে, দাপর থেকে ভক্তি মার্গ শুরু হয়, এই হঠযোগ দিয়ে শুরু হয়। বা বলছেন ভক্তি মার্গ শুরু হয় কি দাপর থেকে, আর দাপর থেকে নানা ধরনের হঠযোগ শুরু হয়ে যায়, মানে শরীরকে কষ্ট দিয়ে নানা ধরনের এইখানে যেমন দেখি কাঁটার উপর কেউ শুয়ে থাকে, কেউ এক হাত তুলে, কেউ পা তুলে, কেউ আসনে বসতেই হবে ওরকম ভাবে নিয়ম মাফিক। কিন্তু বাবা বলছেন তোমাদের তো কোনো শরীরের কষ্ট নেই, এখানে তো মন বুদ্ধির দ্বারা খালি বাবা বলেন আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করতে হবে। तो এখন তো রাজযোগ শিখছো তোমরা, वह हठयोग जन्म बाई जन्म सीखते आए हैं, राजयोग तुम एक जन्म में ही सीखते हो। বলছেন দেখো হঠযোগ তো এই দুনিয়াতে জন্ম জন্ম ধরে শিখে তাও পায় না ভগবানকে, আর তোমরা এখন রাজযোগ এক জন্ম ধরে শিখে এক জন্মের জন্য তোমাদের শিখতে আর বাবাকে পেয়ে যাও এই রাজযোগ। उनको जन्म बाई जन्म पुनर्जन्म लेकर हठयोग सीखना ही है। আর এই দুনিয়াতে যারা সাধু সন্ন্যাসী বা আরো যারা রয়েছে বলছেন তাদের জন্ম নিতে নিতে পুনর্জন্মে আস্তে আস্তে তাদের হঠযোগ নিয়ে শিখতে হয়, হঠযোগ শিখতে হয় প্রতি জন্মে। তো तुमको राजयोग सीखने के लिए पुनर्जन्म नहीं लेना पड़ता। বাবা বলছেন বাচ্চারা তোমাদের রাজযোগ শেখার জন্য কিন্তু আর পুনর্জন্ম নিতে হবে না, মানে এই যে এখন আমরা রাজযোগ শিখে স্বর্গে যাচ্ছি, বাবা বলছেন স্বর্গে গিয়ে এবার যখন তোমরা শরীর ছাড়বে সেখানে কিন্তু আর তোমাকে পুনর্জন্ম নিয়ে এখানে আসতে হবে না। অর্থাৎ বাবা বলছেন এই যে রাজযোগের জ্ঞান এখান থেকে শিখে যাচ্ছ তোমরা সঙ্গমে শিখে যাচ্ছ, এরপর 21 জন্ম আমরা দেবী দেবতা হতে থাকবো, নতুন করে আর এই জ্ঞান শিখতে হবে না আমাদের দেবী দেবতা হওয়ার জন্য। রাজাই মিল গই স্বর্গ হো গয়া ফির और सब धर्म खत्म हो जाते हैं। বলছেন যখনই তোমরা রাজত্ব পেয়ে যাবে এই স্বর্গ তোমাদের স্থাপনা হয়ে যাবে তখন অন্যান্য সমস্ত ধর্ম সমাপ্ত হয়ে যাবে। तुम राज ऋषि हो, राधे कृष्ण भी पवित्र है ना, श्री कृष्ण को महात्मा भी कहते हैं।
বাবা বলছেন রাধা কৃষ্ণ তো পবিত্র, শ্রীকৃষ্ণ তো মহাত্মা, শ্রীকৃষ্ণকেও মহাত্মা বলা হয় যেহেতু একদম পবিত্র আত্মা। তো মহাত্মা পবিত্র হতে হে, তো যারা মহাত্মা তারা তো পবিত্র হয়। তুম ভি অর্থাৎ মহান আত্মা, তো তুমি আভি মহাত্মা বা রাজঋষি হো। বাবা কি বলছেন, বাচ্চারা এখন এই সঙ্গমে তোমরাও কিন্তু মহাত্মা বা রাজঋষি অর্থাৎ পবিত্র। মহাত্মা অর্থাৎ পবিত্র, মহান আত্মা। ये बातें कोई शास्त्र में नहीं है, तो এই সমস্ত কথা তো কোনো শাস্ত্রে নেই এই দুনিয়ার, যেটা বাবা শোনাচ্ছেন। शास्त्र तो बाद में बनते हैं, कहानियां मिसल बैठ लिखते हैं, जो पास्ट हो जाता है वह बैठ खेल बनाते हैं, सच्चा तो नहीं है। বলছেন যা কিছু পাস্ট হয়ে গেছে সেগুলোই বসে খেলা বানিয়ে দিয়েছে এই দুনিয়া, মানে এখন সঙ্গমে যা যা কিছু পাস্ট হয়ে গেছে, এবার সবকিছু তো মনে থাকবে না দাপর থেকে, যেইটুকানি মনে থাকবে বাকিটা বাবা বলছেন ওই গল্প কথার মতো বানিয়ে লিখে দেবে। তো উনকি ফির হিস্ট্রি বানাই হ্যাঁ, তারপর তার আবার হিস্ট্রি ইতিহাস বানিয়ে দেবে এই দুনিয়া দাপর থেকে। यादव कौरव पांडव थे, जरूर संगम पर होंगे, संगम युग की हिस्ट्री बैठ बनाई है, त्योहार भी सभी संगम युग के हैं। বাবা বলছেন দেখো বাচ্চারা, এই যে দুনিয়া দেখিয়ে দিয়েছে না যাদব কৌরব পাণ্ডব, তো সেই সবই সঙ্গমেরই কথা। যেমন বাবা কি বলেন, বাচ্চারা পাণ্ডব তো তোমরাই, আর পাণ্ডব মানে কি এখানে প্রীত বুদ্ধি বলে যারা বাবা শ্রীমতে চলছে, কৌরব মানে বিপরীত বুদ্ধি বলে মানে যারা বাবা শ্রীমতের বাইরে, শ্রীমতে চলছে না, আর যাদব মানে এই ইউরোপিয়ান কান্ট্রি যারা এই যুদ্ধ করে দুনিয়ার বিনাশ করে দেবে তাদেরকে বাবা বলছেন, যারা যুদ্ধ করবে তাদেরকে বাবা বলছেন যাদব। তো সবকিছু সঙ্গমেরই কথা, সঙ্গমের হিস্ট্রি বসে বানিয়ে দিয়েছে। বাবা বলছেন এই সমস্ত কিছু উৎসবও কিন্তু সব সঙ্গমেরই। এই যে এখন বাবা যখনই আসেন আমাদের জ্যোতি জাগ্রত করে দেন, অর্থাৎ প্রদীপ জেলে দেন, তো এর জন্যই কি দিওয়ালি পালন করা হবে আবার ভক্তি মার্গে। এখন বাবা এসে আমাদের পবিত্রতার রাখি পরান, পবিত্রতার রাখি আত্মাদেরকে, এই জন্য এই দুনিয়া রাখি পূর্ণিমা উৎসবও পালন করবে। বাবা এই যে এখন এসে আমাদের হোলি বানাচ্ছেন মানে পবিত্র বানাচ্ছেন, এই জন্য এই দুনিয়া যখনই বাবা এসে আমাদের পবিত্র বানাচ্ছেন বাবা শ্রীমতের দ্বারা, তো বাবার যে 7 রঙে আমরা আত্মারা রেঙে উঠছি, তো এর দ্বারা কি হবে বোঝানো হবে, এই ভক্তি মার্গে যে হোলি উৎসব পালন করাবে। তাই বাবা বলছেন সব উৎসব কিন্তু সঙ্গমেরই। तो राखी बंधन भी पवित्रता पर है, पीछे फिर उनका यादगार चलता है। तो यहाँ बाप भी सभी को पवित्र बनाए प्रतिज्ञा कराते हैं। सिख लोग कंगन पहनते हैं, वह भी पवित्रता की निशानी है। और देखो যারা শিখ তারাও তো কঙ্গন পরে না, শিখেরা মানে কি ওই কঙ্গন মানে কি ওটা পবিত্রতার লক্ষণ। হিন্দু লোক जनेऊ पहनते हैं, वह भी पवित्रता की निशानी है, परंतु पवित्र रहते नहीं है। বা বলছেন এই হিন্দুরা বা মুসলিমরা তারা তো পবিত্রতার জন্য এগুলো পরে, কেউ কঙ্গন কেউ নামাবলী পরে, তো এই সব কিছুই বাবা বলছেন পবিত্রতারই লক্ষণ, পরন্তু পবিত্র रहते নেই। কিন্তু বাবা বলছেন নামাবলী পড়লো বা কঙ্গন তো পরে নেয় শিখরা, কিন্তু পবিত্র কিন্তু এরা থাকে না। তাই বাবা বলছেন রাখি बंधवाते हैं আর থোড়েই समझते। বলছেন এই দুনিয়াতে রাখি তো বাঁধিয়ে রাখি পরানো হয় ভক্তি মার্গে, কিন্তু মানে তো বোঝে না রাখি পরানো মানে পবিত্রতার বন্ধন। আগে ব্রাহ্মণ লোক রাখি বাঁধতে थे, अभी बहन भाई को राखी बांधती है, वह खर्ची देते हैं। বলছেন আগে তো ব্রাহ্মণরা রাখি পরাতো, যেহেতু ব্রাহ্মণরা পবিত্র বলা হতো আগেকার দিনে, আর এখন তো বোনেরা ভাইদের রাখি পরায়, অর্থাৎ কি বাবা বলছেন সেটাও কি খরচা দেওয়ার জন্য, তো সেই খরচাটাও দেয়। তো ইয়ে সব আভি ফ্যাশন পরা হয়। ভাবছেন এই সমস্ত কিছু এই যে এখন রাখি পরানো এগুলো সব ফ্যাশন, বাস্তবে ইয়ে হ্যাঁ পবিত্রতা কি বাত। বলছেন বাকি দেখতে গেলে বাস্তবে রাখি পরানো আসল উদ্দেশ্য হচ্ছে পবিত্রতা, কিন্তু এই দুনিয়াতে এখন উৎসব পালন করে আসল পবিত্রতার কারণ চাপা পড়ে গেছে। तो बाप कहते हैं बच्चे काम महाशत्रु है, वह ब्राह्मण लोग कोई ऐसे नहीं समझते हैं। अभी बेहद का बाप कहते बच्चे प्रतिज्ञा करो हम पवित्र बनेंगे। এখন বাবা বলছেন যে বাচ্চারা ব্রাহ্মণ লোকেরা আগে রাখি বেঁধে দিত, এখন তো বোনেরা ভাইকে পড়ায়। তো বাবা বলছেন এই সব কিছু এখন ফ্যাশন হয়ে গেছে, বাস্তবে এই সব কিছু হচ্ছে পবিত্রতার কথা। তো বাপ कहते बच्चे काम महाशत्रु है, এই ব্রাহ্মণ লোক कोई ऐसे नहीं समझाते। বলছেন আসলে তো কাম মহাশত্রু, তো এই কাম বিকার থেকে বাবা কি বলছেন যে বিরত থাকো মানে পবিত্র থাকো, এই জন্যই বাবা এই রাখি পড়ান আমাদের। বাবা বলছেন
এই দুনিয়ার ব্রাহ্মণরা তো এই কথা বোঝে না। আবি বেহাত কা বাপ कहते बच्चे प्रतिज्ञा करो हम पवित्र बनेंगे। তো বাবা এখন বলছেন বাচ্চারা এখন প্রতিজ্ঞা করো যে আমরা তো পবিত্র থাকবো এই লাস্ট জন্মে অন্তিম জন্মে कभी বিকার में नहीं जाएंगे बुलाते भी इसलिए हो कि आकर पतितों को पावन बनाओ। বাবা বলছেন বাচ্চারা এই তোমরা ডেকেছোই এই জন্য বাবাকে যে পতিত থেকে যাতে তোমাদের পবিত্র করি আমি। তো বাবা বলছেন বাচ্চারা এখন প্রতিজ্ঞা করো যে আমরা কখনো বিকারে যাব না। তো सतयुग त्रेता में कोई नहीं बुलाते ये है ही राम राज्य ये है রাবণ রাজ্য। বাবা বলছেন সত্য ত্রেতাতে কিন্তু কেউ ডাকবে না বাবাকে, দাপর থেকে ডাকতে শুরু করবে বাবাকে। তো সত্য ত্রেতা তো হচ্ছে রাম রাজ্য আর এখন দাপর কলি হচ্ছে রাবণ রাজ্য। তো রাম राज्य में 5 विकार होते नहीं यथा राजा रानी तथा प्रजा। तो अभी तुम बच्चे जानते हो हम बाबा से स्वर्ग की बादशाही ले रहे हैं। বাবা বলছেন বাচ্চারা রামরাজ্যে কিন্তু কোনো বিকার থাকে না, 5 বিকার থাকে না। সেখানে যেমন রাজা রানীরাও পবিত্র থাকে প্রজারাও ওখানে পবিত্র থাকে। তো বাবা বলছেন এখন তোমরা জেনেছো যে আমরা আত্মারা, আমি আত্মা বাবার থেকে স্বর্গের বাদশাহী নিচ্ছি। ইস নরক সে জানা জরুর হে বাবা আয়া হে পাবন পবিত্র পাবন বানাকার স্বর্গ মে লে জানে। বাবা এসেছেন কিসের জন্য? আমাদের পবিত্র বানিয়ে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য। মানে পবিত্র বানিয়ে প্রথম মুক্তিধাম তারপর আবার স্বর্গে আমাদের নিয়ে যাবেন বাবা। এই জন্য হাম কিউ নেই পাবন মানে উনোকে সহयोग উনোকে হটयोग তো অনেক প্রকারকে। বাবা বলছেন তাহলে বাবা এসে বলছেন বাচ্চারা এখন পবিত্র হও, তাহলে কেন পবিত্র হব না? বাকি এই দুনিয়া তো হঠযোগ শেখায়, কত কষ্ট করতে হয় এই দুনিয়াতে। তো जयपुर के म्यूजियम में जाकर देखो कितनी वैरायटी है हठ योगियों की उनसे होता कुछ भी नहीं सीढ़ी नीचे उतारते ही आते जाते। তো শিব বাবা বলছেন দেখো জয়পুরে যেমন মিউজিয়াম রয়েছে, বাবা বলছেন যে তো সেখানে দেখো কত ভ্যারাইটি হবে, রাজযোগীরা হবে ওই মন্দিরে দেখানো হয়েছে। যেরকম হোতা কুছ ভি নেই সিঁড়ি নিচে উতারতেই যাতে। বাবা বলছেন আসলে কিন্তু সিঁড়ি দিয়ে এই নিচেই নামতে থাকে, মানে সত্য তেতা দাপর কলি আস্তে আস্তে নিচে নামতে থাকে, মানে পাপ ক্ষয় হয় এক এক করে। तो बाप ने समझाया है भारत जब पतित बनता है रावण का राज्य होता है तो ধরনী হিলনে লাগতি হে। বাবা এখন বুঝিয়েছেন বাচ্চারা ভারত যখন পতিত হয়ে যায় রাবণ রাজ্য শুরু হয় তখন তো এই দুনিয়া নড়বড়ে হয়ে যায়, নড়বড়ে হতে থাকে। সোনেকে মহল আদি সব নিচে চলে যেতেন, সোনার মহলও নিচে চলে যায় মানে দাপরে। যখনই ভারত পতিত হয়ে যায় দাপর থেকে তখনই কিন্তু একটা অনেক বড় ভূমিকম্প হয়ে যায়, সমগ্র ওই দেবী দেবতাদের সোনার মহল নিচে চলে যায়। তো মহলো আদিকো কই লুটা থোড়েই হ্যাঁ। তো বাবা কী বলছেন তোমাদের মহলকে কেউ লুট করেনি, वह तो सिर्फ मंदिरों को लूटा है। এই দুনিয়া তো মন্দিরকে লুট করেছে। কুছ জেবার সোনা আদি লে গয়ে হে, তো মন্দির থেকে গহনা সোনা গহনা এগুলো নিয়ে গেছে। জেবারও কাজ সবসে জাস্তি শখ তুমকো হে। বাবা বলছেন এই গহনার শখ সব থেকে বেশি তোমাদের, কারণ আমরা সত্যতেতাতে এই সবগুলো ভোগ করেছি দেখেছি। তুমি স্বর্গ মে আতে হি জেবার পেনতে হো রাজ্য করতে। বাবা বলছেন তোমরা তো স্বর্গে এসেই এই সোনা গহনা পড়তে থাকো, রাজ্য করতে থাকো। और धर्म वाले आते ही राज्य नहीं करते हैं। तुम बेहद के बाप से स्वर्ग की बादशाही का बरसा लेते हो। বলছেন অন্যান্য ধর্মের সবাই রাজ্য করতে কিন্তু আসবে না, অন্যান্য ধর্মের ওরা ধর্মাত্মারা এসে ধর্মস্থাপন করবেন তারপর ওই ধর্মের পালনা করবেন, কিন্তু বলছেন তোমরা তো রাজত্ব করতে আসবে স্বর্গে। তো তোমরা অসীম জগতের বাবার থেকে এখন স্বর্গের রাজত্ব পাচ্ছ, উত্তরাধিকার পাচ্ছ। তো ইয়ে বাপ ব্যাট সমঝাতে হে গীতা পড়কর নেই শোনাতে। তো বাবাই বসে সব কিছু বোঝাচ্ছেন আমাদের, গীতা পড়ে তো শোনান না। তো গীতা বাবা বলছেন এই দুনিয়ার গীতা পড়ে বাবা শোনাচ্ছে না, বাবার তো জ্ঞানের সাগর, বাবা এসে অরিজিনাল সত্য গীতা জ্ঞান শোনাচ্ছেন। गीता में जो कुछ लिखा है वह सब मैंने कहा नहीं है, वह तो मनुष्य ने मेरे महावाक्य का बाद में बैठ शास्त्र बनाया है। বাবা বলছেন বাচ্চারা এই যে তোমরা যে দাপর থেকে গীতা পড়েছো যেটা ব্যাসদেব লিখেছে সেটা বাবা বলছেন, বাবা বলেননি সেটা। বাবা বলছেন এই এখন বাবা যা যা এসে শোনাচ্ছেন তো সেই অনুযায়ী দাপর থেকে আবার ওই গীতা লেখা হবে। हमने जो तुमको सुनाया वह तुमने ही सुना और फिर जाकर রাজাই কি। বা বলছেন এখন ভগবান শিব বাবা এসে যা কিছু শোনাচ্ছেন আমাদেরকে বাচ্চাদেরকে তো আমরাই শুনছি বাবার থেকে, আবার আমরাই গিয়ে রাজত্ব করছি এই জ্ঞানের দ্বারা।
सदगति प्राप्त करती। वहाँ ये ज्ञान नहीं रहता। यहाँ तो बाप टीचर बैठ शिक्षा देते हैं, बाप तो हिंदी में ही समझाते हैं। यह सब हिंदी हिंदी कहते रहते हैं ना। শিব বাবা বলছেন, বাচ্চারা আমি তো তোমাদের শুনিয়েছি, আমি তোমাদের এখন তোমাদের যা কিছু শোনাচ্ছি এটা তোমরাই শুনছো, তারপর তোমরা গিয়ে রাজত্ব করো। ওখানে কিন্তু এই জ্ঞান থাকবে না স্বর্গে। বাবা বলছেন এখানে বাবা বসে তোমাদের টিচার হয়ে শিক্ষা দিচ্ছেন, শিব বাবাই টিচার হয়ে শিক্ষা দিচ্ছেন বাচ্চাদেরকে। বাবা তো হিন্দিতে বোঝান আমাদের, তো এই সব কিছু বাবা বলছেন এখানে সব হিন্দি হিন্দি করতে থাকে, তো বাবা হিন্দিতেই বোঝান আমাদের এখন संगमे एसे। तो जो उनकी भाषा है वास्तव में प्राचीन भाषा हिंदी ही है, न कि संस्कृत। बाबा बोलছেন বাচ্চারা वास्तवे तो प्राचीन भाषा हिंदी, सत्ययुगेও हिंदी भाषाई छिलो, संस्कृत नয়। ये संस्कृत तो शंकराचार्य के बाद निकली है, जो आते हैं वह अपनी भाषा चलाते। বলছেন তাহলে সংস্কৃত ভাষা কবে থেকে শুরু হয়েছে? যখন শঙ্করাচার্য আসেন দাপরে, যীশু খ্রিস্টের পর থেকে যখন शंकराचार्य আসেন। तो बाकी ऐसे नहीं कि बाबा ने गीता संस्कृत में सुनाई है। बाकी बाबा বলছেন শঙ্করাচার্য এসে সংস্কৃত ভাষার রচনা করেন এই দুনিয়াতে, কিন্তু বাকি বাবা এসে কিন্তু গীতা জ্ঞান সংস্কৃত ভাষায় শোনাননি, বাবা তো আমাদের হিন্দি ভাষায় শোনাচ্ছেন। तो गुरु नानक का तो अपना ग्रंथ है, उसने सिख धर्म स्थापन किया, उनको भी अवतार मानते। बाबा বলছেন দেখো গুরু নানক এসে শিখ ধর্ম স্থাপনা করেছেন, তাকেও কিন্তু অবতার বলে দেয়, অবতার মনে করে। तो उसमें রাজায় भी होते हैं, সন্ন্যাসীও में রাজাই नहीं होती। বা বলছেন সেখানে তো রাজাও হয়, কিন্তু সন্ন্যাসীদের মধ্যে রাজা হয় না। बाबा ने समझा है बुद्ध क्राइस्ट आदि पहले गृहस्थी आत्मा थे, आप गृहस्थी पतित आत्मा तो धर्म स्थापन कर ना सके। বাবা বলছেন বাচ্চারা বাবা কি বুঝিয়েছেন? বুদ্ধ ক্রাইস্ট তো এনারা তো গৃহস্থী আত্মা ছিলেন, কিন্তু এখন গৃহস্থী পতিত আত্মা তো ধর্ম স্থাপন করতে পারে না। মানে বাবা বলছেন যারা গৃহস্থী পতিত আত্মা তারা কিন্তু ধর্ম স্থাপন করতে পারে না। ধর্ম স্থাপন কারা করেছেন? পরমধাম থেকে পবিত্র আত্মা নেবে দাপর থেকে ধর্ম স্থাপন করেছেন। উনমে পবিত্র আত্মা আই জিসনে ধর্ম স্থাপন কিয়া। কি বলছেন বাবা? বাবা বলছেন এই যে গৃহস্থী পতিত আত্মা, যারা ঘর গৃহস্থতে রয়েছে অথচ পতিত আত্মা, সেই আত্মারা কিন্তু ধর্ম স্থাপন করেনি। ওই আত্মার মধ্যে পরমধাম থেকে পবিত্র আত্মা প্রবেশ করে ধর্ম স্থাপন করেছেন, এইটা বাবা বলছেন। তো दूसरे धर्म तो किस्म किस्म के बहुत है, আকার अपना छोटा मठ पंथ स्थापन करते हैं। বাবা বলছেন যে বাচ্চারা দেখো দ্বিতীয় অন্যান্য ধর্ম তো কত ধরনের রয়েছে, তো যারা প্রত্যেক ধর্ম নিজের নিজের মঠ পন্থ স্থাপন করেছে। ঝাড় মে ভি দিখায়া হ্যাঁ না, তো হঠযোগ আর রাজযোগ মে বহুত ফর্ক है। তাহলে বাবা বলছেন হঠযোগ আর রাজযোগের মধ্যে অনেক তাফাত রয়েছে। ये बातें समझने की है, जिसको समझ में नहीं आती होगी वह झुटका खाते उबासी देते रहेंगे। আর যারা বুঝবে না তারা ঝিমোতে থাকবে, তারা হাই তুলবে। তো यहाँ तो तुमको खजाना मिलता है, बड़ी भारी কামাই है। বাবা বলছেন এখানে খাজানা পাচ্ছ ভগবানের থেকে, কত উঁচু শ্রেষ্ঠ কামাই তোমাদের। বাবা বলছেন তাহলে ঘুম তো আসা উচিত নয়। तुम रत्नों से झोली भरते हो, तो ये आँख खोलकर सुनना होता है। বাবা বলছেন তোমরা বাবার থেকে এখন ঝুলি ভরে নিচ্ছ, জ্ঞান রত্নের ঝুলি। তো এই জন্য এখানে এসে বাবা বলছেন চোখ খুলেই শুনতে হবে। চুটকে খাতে रहेंगे या বুদ্ধি বাহার ভটকতি रहेगी तो वह राजधानी पा ना सके। বাবা বলছেন যদি তুমি ওই ঝিমাতে থাকো মুরলি শুনতে শুনতে, অথবা তোমার বুদ্ধি যদি বাইরের দিকে বিভ্রান্ত হয়ে থাকে, বাইরেই ঘুরে বেড়াচ্ছে, তাহলে কিন্তু রাজধানীতে আসতে পারবে না। শিবা বলছেন তুম তো রাজঋষি ও রাজাই প্রাপ্ত করনে वाले, बाप রাজধানী স্থাপন করতে হে, শ্রীকৃষ্ণ নেই করতে। তাহলে বাবা রাজধানী স্থাপন করছে, শ্রীকৃষ্ণ নয়। শ্রীকৃষ্ণ তো ছোট বালক, শ্রীকৃষ্ণ তো বাপ কা বর্ষা নেই लेते हैं। বাবা বলছেন শ্রীকৃষ্ণ তো বাবার বর্ষা নেবে, উত্তরাধিকার নেবে। আব তোমারা বাপ হে নিরাকার, उससे स्वर्ग ले रहा हो, विश्व की बादशाही का। অর্থাৎ বাবা বলছেন বাচ্চারা তোমরা তো বাবার থেকে, নিরাকার বাবার থেকেই তো বিশ্বের বাদশাহী নিচ্ছ। তো कितना तुम साहूकार बनते हो, यहाँ एक ही बाप आकर राजयोग सिखलाते हैं। सभी घूमो फिरो खाओ पियो, सिर्फ बाप को याद करो।
বাবা বলছেন তোমরা কত সাহুকার হচ্ছ, ধনী হচ্ছ, বাবা কত সাহুকার বানিয়ে দিচ্ছেন তোমাদের। বাবা বলছেন এখানে তোমরা একমাত্র বাবার কাছে এসে রাজযোগ শিখছো বিশ্বের বাদশাহী পাওয়ার জন্য। তাও আবার কি? বাবা বলছেন খাও দাও ঘুরো বেড়াও আর বাবাকে স্মরণ করো। বাবা তো কিছুই বারণ করে না, কিন্তু মন বুদ্ধির দ্বারা বাবাকে স্মরণ। অর্থাৎ কি এখন ঘরে যে ফিরবো, বাবা নিতে এসেছেন, এটা আমার অন্তিম জন্ম, আমার 84 জন্ম কমপ্লিট, আমি আত্মা পাঠধারী, এইরকম বাবা বলছেন বাবার স্মরণে থাকো। तो साहूकार जरूर अच्छी रीति खाएंगे, वह तो अपनी কামাই কা ফল খাতে। বা বলছেন যারা সাহুকার হয়, ধনী হয়, তারা তো খুব ভালো খাবার দাবার খাবে, তাই না? তারা তো নিজের কামাইয়ের ফল খাবে। মানে কি, এই যে এখন আমরা বাবার শ্রীমতে চলছি, এখন আমরা কামাই করছি, অর্থাৎ পুণ্য জমা করছি, তো এর ফলই আমরা পাবো সত্যতে তাতে। মালপুরা খাও ইয়া রুটি খাও, ইয়াদ করো বাপকো। বাবা বলছেন যাই খাও না কেন, বাবা বলছেন বাবাকে স্মরণ করতে করতে খাও। ভল কুছ ভি খাও, যাই কিছু খাও না কেন, বাবার দোয়া খাচ্ছি আমি। पैसा तब किसके लिए है? তো বাবা कोई মানা নেই করতে হে, বাবা কিছু মানা করছেন না, তুমি খাও যা ইচ্ছা, মানে ভেজ অবশ্যই, নিরামিষ, কিন্তু সির বাপ সে যোগ লাগানা হয়, কিন্তু মন বুদ্ধির যোগ বাবার সাথে লেগে থাকে যেন, এটা বাবা বলছেন। যে তুমি খাচ্ছ বলে খাওয়ার পেছনে মন ফেসে গেল, এটা যেন না হয়। इस राजा स्थापन करने में खर्चा नहीं है, उस लड़ाई आदि में कितना खर्चा होता है? বাবা বলছেন দেখো বাচ্চারা, এখানে রাজত্ব স্থাপন করছো তোমরা, বাবার স্মরণে থেকে 1 পয়সাও খরচ হচ্ছে না। আর এই দুনিয়াতে দেখো লড়াই করছে যারা, যুদ্ধের বিনাশের জন্য সব তৈরি করছে, কত কোটি কোটি টাকা খরচ হচ্ছে। এরোপ্লেন পর কিতনা খরচা হতা है, তারা এই যে যুদ্ধের বিমান বানাচ্ছে, কত খরচ। गिरते हैं तो एकदम खत्म हो जाते, कितना नुकसान हो जाता है। तो बाप कहते चलते फिरते बाप को याद करो, स्वदर्शन चक्र फिराते रहो, हमने 84 जन्म पूरे किए हैं, अब चलिए वतन की ओर। বাবা বলছেন এই যে, বাবা বলছেন যাই কিছু করো না কেন, মনে রাখবে যে তোমাদের এখন 84 জন্মের ভাগ্য তোমরা আবার তৈরি করছো। 84 জন্ম তো কমপ্লিট করেছো। যে বাবা বলছেন চলতে ফিরতে মনে রাখবে আমি 84 জন্মের পার্ট প্লে করতে এসেছি, তো 84 জন্ম কমপ্লিট, এখন আবার বাবার শ্রীমতে চলে আবার আমরা এখন 84 জন্মের ভাগ্য বানাচ্ছি। এখন তো ঘরে ফিরতে হবে, বাবা নিতে এসেছেন। বাবা বলছেন এটাই ভাবো, সদর্শন চক্র ফেরাও। তো তুমি অ্যাক্টর্স হো না, তোমরা তো অ্যাক্টর্স। বাবা বলছেন পরমধাম থেকে এসেছো এখানে 84 জন্ম অভিনয় করতে, তো ও बाइस्कोप तो 2-2.5 घंटा चलते, ये बेहद का नाटक 5000 वर्ष चलता है, इनको मनुष्य ही जान सकते। বলছেন এই দুনিয়ার যে বায়োস্কোপ দেখো তোমরা সিনেমা, তো সেটা তো 2.5 ঘন্টা হয় ঘটনা, এই সিনেমা। আর এখন অসীম জগতের এই যে নাটকটা হচ্ছে, এটা 5000 বছর ধরে চলতে থাকে, যেটা এই দুনিয়ার কোনো মানুষ জানে না। ये दुनिया है कांटों का जंगल, তাহলে এই দুনিয়া কি কাঁটার জঙ্গল। বড়েতে বড়া কাঁটা है বিকার কা, তাহলে সব থেকে বড় কাঁটা কি? বিকারের কাঁটা এই দুনিয়াতে, যেটা দুঃখী করেছে আমাদের 2500 বছর। जो आदि मध्य अंत दुख देते हैं, दूसरे नंबर का कांटा है क्रोध। তাহলে ভাবছেন প্রথম নম্বর কাঁটা কাম বিকার, দ্বিতীয় হচ্ছে ক্রোধ রাগ। উনকে নিশা নিয়ে মহাভারত লড়াই দেখো। ভাবছেন দেখো এই ক্রোধের কাঁটার লক্ষণ দেখো, এই মহাভারতের লড়াই, তাই না? ক্রোধ থেকেই তো দেখো पूरे दुनिया के विनाश कर देवे। कोई बात में गुस्सा आया तो झट बम्स शुरू कर देंगे। বা বলছেন কোনো ব্যাপারে একটু রাগ হলেই কি হয়, বম ফেলতে শুরু করে। তাই বাবা বলছেন দ্বিতীয় নম্বর কাটা রাগ। अभी तो ऐसे ऐसे बम्स बनाए हैं जो बात मत पूछो, सतयुग में कोई लड़ाई आती होती नहीं। বা বলছেন বাচ্চারা এমন বম বানিয়ে রেখেছে যে জিজ্ঞাসাই করো না। সত্যযুগে তো আর লড়াই থাকবে না, সত্য দেতাতে কোনো এই যুদ্ধ नाम निशाना থাকে না। संगम पर ही ये महाभारत लड़ाई दिखाई है, दूसरे कोई शास्त्र में लड़ाई की बात ही नहीं। বাবা কি বলছেন? বাবা বলছেন বাচ্চারা সঙ্গমেই কিন্তু মহাভারতের লড়াই দেখানো হয়, দ্বিতীয় এছাড়া কোনো শাস্ত্রতে কিন্তু লড়াইয়ের কথা দেখানো হয় না। বা তো সারে বিশ্বকে তুম মালিক বানতে হো, লড়াই কি বাত হো না সকে। বাবা বলছেন স্বর্গে তো লড়াই হবে না, ওখানে তো তোমরা বিশ্বের রাজত্বকে ভোগ করবে। শাস্ত্র में असुरों और देवताओं की लड़ाई दिखाई है, আর শাস্ত্রতে কাদের লড়াই দেখানো হয়েছে? অসুর আর দেবী দেবতাদের। परंतु देवता अहिंसक है, तुम योग बल से विश्व के मालिक बनते हो, ये है साइलेंस बल, इसमें कुछ तुमको बोलना नहीं है। याद के बल से तुम बाबा से विश्व की बादशाही लेते हो, फर्क देखो कितना है। बाबा बोलছেন शास्त्र में असुरों और देवताओं की लड़ाई दिखाई है, परंतु देवता है तो अहिंसक है। বা বলছেন শাস্ত্রতে কি দেখিয়ে দিয়েছে?
অসুর আর দেবী দেবতাদের মধ্যে লড়াই দেখানো হয়, কিন্তু বাবা বলছেন দেবী দেবতারা তো অহিংসক থাকবে, তাহলে এটা ভুল দেখানো হয়েছে। তার মানে কি, এই যে দেবী দেবতারা পূর্বজন্মে, দেবী দেবতা হওয়ার পূর্বজন্ম মানে ব্রাহ্মণ, এই সঙ্গমে তখন মায়ার সাথে যুদ্ধ করেছে বলে দাপট থেকে দেখিয়ে দেওয়া হয় ভুল করে দেবী দেবতারা অসুরের সাথে লড়াই করেছে। অসুর মানে মায়ারূপী অসুর, আর দেবী দেবতারা ব্রাহ্মণ যখন ছিল তখন লড়াই করেছে দেবী দেবতা পদ পাওয়ার জন্য, এই জন্য বলা হয় অহিংসক। তো तुम योग बल से विश्व के मालिक बनते हो, ये है साइलेंस बल, इसमें कुछ तुमको बोलना नहीं है। বলছেন বাচ্চারা এখন তো তুমি যোগ বলের দ্বারা বিশ্বের মালিক হয়ে যাচ্ছ, তো এটা হচ্ছে সাইলেন্সের শক্তি, শান্তির শক্তি বা সাইলেন্সের শক্তি। তো এর দ্বারা বাবা বলছেন কিছু তো তোমাকে বলতে হবে না। ইয়াদ কে বল সে তুম বাবা সে বিশ্ব কি বাদশাহী লেতে হো। বাবা বলছেন বাবার উত্তরাধিকারের জন্য তোমরা এখন বিশ্বে, এই সমগ্র বিশ্বে বাবা বলছেন বাদশাহী নিতে পারো তোমরা। তো ফার্ক দেখো কিতনা হে, বাবা বলছেন কত তফাৎ হয়ে যায় দেখো। অর্থাৎ বাবা বলছেন দুনিয়া দেখো যুদ্ধের দ্বারা কোটি কোটি টাকা খরচ করে যুদ্ধ করে দুনিয়ার বিনাশ করে দিচ্ছে, আর তোমরা শুধুমাত্র যোগ বলের দ্বারা তোমরা স্বর্গ স্থাপন করছো দুনিয়াতে। তাই বাবা বলছেন কতটা তফাৎ। কারণ কি, বাবা বলছেন তোমরা তো সাইলেন্সের শক্তির দ্বারা করছো। তো साइंस बल से विनाश होता है, उसी ही साइंस से फिर सतयुग में सुख देखेंगे। বা বলছেন যে সায়েন্সের শক্তির দ্বারা আজকে বিনাশ হয়ে যাবে, সেই সায়েন্সের দ্বারাই কিন্তু সত্যযুগের সুখও দেখতে পাবে তোমরা। साइंस से इन्वेंशन करते हैं वह तो सुख के लिए करते हैं, ये भी अगर कुछ ज्ञान लेंगे प्रदर्शनी में तो सब आते हैं, आगे चल सब आएंगे, तुम्हारे इस साइलेंस बल का आवाज निकलेगा। বাবা বলছেন এখন বাবা বলছেন সায়েন্সের দ্বারা অনেক কিছু আবিষ্কার হবে তোমাদের সুখের জন্য। তো বাবা বলছেন এখন তোমরা সবাই এসে জ্ঞান নেবে, তাই না? যেহেতু অন্তিম সময় চলছে, এখন সব আসবে, সবাইকে আসতে হবে, বিশেষ করে সত্যতে তার সবাই তো চলেই আসবে, কারণ তাদের ভাগ্য বানানোর জন্য, তাদের উত্তরাধিকার বুঝে নেওয়ার জন্য তাদেরকে আসতে হবে। তো প্রদর্শনীতে তো সবাই আসে, বলছেন যত এগিয়ে যাবে তত সবাই এসে যাবে, আসতে থাকবে। तो तुम प्रश्न पूछते हो गीता का भगवान कौन, ऐसे प्रश्न कोई पूछ ना सके। जहाँ ये प्रश्न लिखते हैं तो उनके साथ चित्र भी दो। বাবা বলছেন তোমরা কি প্রশ্ন লেখো যে গীতার ভগবানকে, এরকম প্রশ্ন তো কেউ লিখতে পারে না, কারণ এই দুনিয়া তো কৃষ্ণকে মনে করে। তো বাবা বলছেন যেখানে এই প্রশ্ন লেখো যে গীতার ভগবানকে, সেখানে চিত্রটাও দিয়ে দাও তোমরা শিব বাবার বা গীতা কা ভগবান পরমপিতা পরমাত্মা ইয়া শ্রীকৃষ্ণ। বাবা বলছেন ছবি দিয়ে বলো পরমপিতা পরমাত্মা না শ্রীকৃষ্ণ, এই জন্য বাবা বলছেন দুটো ছবি দিয়ে তারপরে লেখো। तो जो पूरे 84 जन्म लेते हैं पतित से पावन बनाने वाला तो बाप ही है, तो श्री कृष्ण की आत्माओं तो 84 जन्म ले सावरी बनती है। তাহলে বাবা বলছেন এই 84 জন্ম তো তোমরাই নাও, পতিত পাবন বাবাই এসে আমাদের এই 84 জন্মের ভাগ্য বানিয়ে দেন। শ্রীকৃষ্ণের আত্মা 84 জন্ম নিতে নিতে কি হয়, सुंदर থেকে শ্যাম হয়ে যায়। उनको बैठ समझाते ही तुमने 84 जन्म लिए हैं, तुम अपने जन्मों को नहीं जानते हो। বাবা বলছেন বাচ্চারা কৃষ্ণের আত্মাই সম্পূর্ণ 84 জন্ম নেবে সম্পূর্ণ। তো বাবা বলছেন তোমরা এখন তোমাদের জন্মকে জানো না। বাবা বলছেন এটা বলো সবাইকে যে এই দুনিয়ার তো কেউ জানে না। एक्टर्स को पता तो होना चाहिए ना कि हम 84 जन्म कैसे लेते। বাবা বলছেন বাচ্চারা প্রত্যেক অ্যাক্টরের তো জানা উচিত যে আমি 84 জন্ম কিভাবে নিই। সিনেমাতে যেমন হিরো যদি বলে আমি সিনেমার নাম জানি না, তাহলে কি বলবে, বোকা। তাই বাবা বলছেন তোমাদেরও তো জানা উচিত আমরা কিভাবে নিই 84 জন্ম। सन्यासियों का धर्म ही अलग है, भारतवासियों को अपने धर्म का पता ना होने कारण और धर्मों में जाते रहते हैं। किसी गुरु के आशीर्वाद से किसको धन मिल गया तो उनके पीछे चटक पड़ेंगे। বাবা বলছেন বাচ্চারা তোমাদের তো এখন, অর্থাৎ বাবা বলছেন এই দুনিয়াতে ভারতবাসীরা নিজের ধর্ম না জানার কারণে অন্যান্য ধর্মে কনভার্ট হয়ে গেছে। তো শিব বাবা বলছেন যে কোনো গুরু বা কোনো গুরুর যদি আশীর্বাদ পেয়ে যায় বা কারো থেকে ধন পেয়ে গেলে কি হয়, তার পেছনেই আটকে যায়। তো ফির দেওয়ালা নিকলা তো কহেঙ্গে খুদা কি ভাবি, তারপর যদি দেউলিয়া হয়ে যায় তখন কি বলে যে এটা ভগবানের ইচ্ছাতে হয়েছে। বাচ্চা মিলা বহুত খুশি হোগি, আচ্ছা 10-12 दिन के बाद বাচ্চা মার গয়া তো কহেঙ্গে ঈশ্বর কি ভাবি। বলছেন দেখো এই দুনিয়াতে বাচ্চা হলে খুব খুশি হয়, আবার 10-12 दिन পর যদি মরে যায় তখন বলে ভগবানের ইচ্ছা। তো ইনকো জিন্দা करना हमारे साथ में नहीं है। তাহলে বাবা বলছেন একে তো বাঁচানো আমার হাতে নেই। বাবাকে বহুত ऐसे मिसाल देखे
देखे हुए हैं, ऐसे ऐसे बहुत होते हैं। यहाँ तो बाप बैठा है, बाप बच्चों को समझाते हैं, मीठे मीठे बच्चों पावन बनो। याद है जब महाभारत लड़ाई लगी थी, तो द्रौपदी ने पुकारा था, बाबा हमको ये दुशासन नंगन करते हैं, हमको इनसे बचाओ। 5,000 वर्ष की बात है। तो इन अबलाओं पर अत्याचार इस विश्व पर ही होते हैं। कोई तो स्त्रियां भी ऐसी होती है जो विष बिगड़ रह नहीं सकती, उनका नाम ही रखा हुआ है सुपनाका पुतना। বাবুজন বাচ্চারা দেখো, এই দুনিয়াতে যেমন নাটকে আমরা দেখেছি, অর্থাৎ মহাভারতে দেখেছি আমরা দ্রৌপদীর বস্ত্রহরণ, ঠিক সেরকমই লাস্টে কি দেখানো হয়েছে যে কৃষ্ণ এসে তাকে রক্ষা করেছে আর কি, বস্ত্রদান করেছে। ঠিক সেরকমই বাবুজন বাচ্চারা আসলে সব সেটাও এখানকারই কথা। কেন? তোমরাই তো বাবাকে ডেকেছো পতির থেকে পবিত্র হওয়ার জন্য। তো বাবা এসে এখন তোমাদের কি বাবুজন বাবা তোমাদের এই যে পবিত্র বাণী ধ্যানের জন্য তোমাদের 21 জন্ম আর নগ্ন হতে হয় না। তো বাবুজন সবই এখানকার কথা। এই দুনিয়াতে যারা বিষ ছাড়া থাকতে পারে না, বাবুজন তাদের কি বলছেন বাবা, শূর্পণখা পুতনা, না হলে জরাসন্ধ बाबा बोलছেন। तो बाबूजन चित्र तो शिव का ही है, बाकी तो अनेक नाम रख दिए हैं। बाबुरीनाथ नाम क्यों रखा है ये कोई समझते नहीं है। बाबूजन बाबार नाम की बाबुरीनाथ रखा হয়েছে, কিন্তু এটা কেন এটা কেউ জানে না। शिव बाबा ही आकर कांटों के जंगल को फूलों का बगीचा बनाते हैं, वही तुम्हारा बाबा है। তাহলে কেন বাবুরীনাথ বলা হয় শিব বাবাকে? বাবাই এসে এখন, শিব বাবা এসে তোমাদেরকে কাঁটার জঙ্গল থেকে ফুলের বাগানে নিয়ে যাচ্ছেন, তো এই জন্য বাবাকে বাবুরীনাথ বলা হয়। তো उनका नाम है शिव। शिव परमात्माয় নমো, ব্রাহ্মণ দেবী দেবতায় নমো। অক্ষর বিলকুল ক্লিয়ার है। এই দুনিয়া বলে থাকে ব্রাহ্মণ দেবী দেবতায় নমো, আবার শিব পরমাত্মায় নমো। তার মানে ব্রাহ্মণরাই দেবী देवता है और शिव बाबा की परमात्मा। तो अब ये परमपिता परमात्मा बैठ इस रथ द्वारा समझा रहे हैं, हुबहू जैसे लौकिक बाप समझाते बच्चे हमारे कुल को कलंक नहीं लगाना, कोई खराब काम नहीं करना। ये बाबा भी कहते बच्चे बिकार में तो कभी नहीं जाना। तो बाबा की बोलছেন বাচ্চারা বিকারে যেও না কখনো, তোমরা तो কখনো খারাপ কাজ করো না। পবিত্র बनने बिगाड़ स्वर्ग में ऊंच पद पा नहीं सकेंगे। বলছেন পবিত্র না হলে স্বর্গে উঁচু পদ পাওয়া যাবে না। কিন্তু আবার সাবধান করছেন, বহুত জবরদস্ত কামাই তুম কর রহে হো। বলছেন অনেক জবরদস্ত কামাই করছো, শুধু 21 জন্ম নয় 84 জন্মেরই। बाकी सब गवा रहे हैं और बाकी सबाई देखो सब हारिए फेलছে, তোমরা কামাই করছো এখানে। भल कोई के पास पदम है, बड़े बड़े महल बना रहे हैं, लाखों रुपए खर्च करते हैं, तुम समझते हो वह सब वेस्ट ऑफ टाइम है। তো তোমরা এখন জেনেছো সব কিছু তো ওয়েস্ট অফ টাইম এই দুনিয়াতে, আর তোমরা কামাই করছো। অর্থাৎ এই দুনিয়া তো সব কিছু হারিয়ে ফেলছে, কারণ এই দুনিয়া এখন বিনাশ হওয়ারই রয়েছে। তো ये कुछ কাম नहीं आएगा, सब खत्म हो जाएगा। বলছেন এই দুনিয়াতেই যে এত বাড়ি ঘর, হ্যাঁ, লাখ লাখ টাকা খরচ করছে বানানোর জন্য, কিছু কাজে আসবে না, সব সমাপ্ত হয়ে যাবে। वह तो समझते ही 10-12 हजार वर्ष चलेंगे, तुम बच्चे जानते हो मौत तो सामने खड़ा है सिर पर। বা বলছেন তারা কি মনে করে 10,000 বছর, 10-12 হাজার বছর চলবে, এই জন্য কত মজবুত করে বানাচ্ছে সব এই দুনিয়াতে। তো তোমরা তো জানো মৃত্যু তো সামনে দাঁড়িয়ে রয়েছে মাথার ওপর। তো थोड़े समय के अंदर ये अर्थक्वेक आदि हो सब ডামাডোল হয়ে जाएगा। বলছেন আর অল্প সময়ের মধ্যেই চারদিকে ভূমিকম্প এসব ডামাডোল হয়ে যাবে। আর্থকোয়েক আদি মে অনগিনাত মার যাতে, বা বলছেন এই ভূমিকম্পতে অগণিত মারা যাবে এখন। বা বলছেন আপ তো বিনাশ হোনা হি হ্যাঁ, এখন তো বিনাশ হবেই, দেখতেই পাচ্ছি না আমরা চারদিকে তার রিহার্সাল। विनाश का साक्षात्कार और स्थापना का साक्षात्कार किया है, सो फिर इन आंखों से देखेंगे। भक्ति मार्ग में कितना कुछ करते परंतु कोई वैकुंठ में जा ना सके। বলছেন বিনাশের সাক্ষাৎকার, স্থাপনার সাক্ষাৎকার তো করেছে সবাই, তোমরাও করেছো, তো মানে অর্থাৎ তোমরা জেনেছো, তো সেটা বাবাজন এখন এই দুই চোখ দ্বারা দেখবে, স্থূল রূপে দেখবে। বাবাজন এতদিন মন বুদ্ধির দ্বারা বাবার কাছ থেকে আমরা জেনেছি, এখন দুই চোখ দিয়েই সবাই দেখবে। তো ভক্তি মার্গে কত কিছু করে, কিন্তু বাবাজন বৈকুণ্ঠে কেউ যেতে পারে না এত কিছু করেও। बिगड़ सदगति हो ना सके, ये सब ভক্তি মার্গে খিলানে হ্যাঁ। বাবাজন যে ভক্তি মার্গে দেখিয়ে দিয়েছে না, জ্ঞান ছাড়া সদ্গতি হয় না। তো শিব বাবা বলছেন ভক্তি মার্গে দেখো কত কিছু করতে থাকে, কিন্তু বৈকুণ্ঠতে তো কেউ যায় না। তো এখন এসে তোমরা যখন বাবার স্মরণে থাকছো, বাবার শ্রীমতে চলছো, তবেই তো তোমরা বৈকুণ্ঠ মানে স্বর্গে চলে যাচ্ছ।
তো এই সব কিছু ভক্তিমার্গের খেলনা। এখন বাবা বলছেন যা কিছু দেখতে পাচ্ছ ভক্তিমার্গে সবই অল্প সময় থাকবে। अच्छा मीठे मीठे सिकी लदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, कुल कलंकित करने वाला कोई भी खराब काम नहीं करना है। পবিত্র बनने की আপনি আপসে প্রতিজ্ঞা করে নিয়ে। বা বলছেন বাচ্চারা এমন কাজ করো না যে কুল ব্রাহ্মণ কুলের কলঙ্ক লেগে যায়, মানে বদনাম হয়ে যায়। পবিত্র হওয়ার জন্য নিজেদের মধ্যে প্রতিজ্ঞা করে থাকো। বা বলছেন নিজেকে প্রতিজ্ঞা করতে হবে এখন পবিত্র থাকার। তো अब अपना टाइम मानी वेस्ट नहीं करना है, वेस्ट नहीं करना है। फूलों के बगीचे में चलने के लिए कांटे निकाल देने। বা বলছেন বাচ্চারা এখন টাইম আর টাকা পয়সা বা বলছেন এগুলো নষ্ট করো না তোমরা। এখন ফুল হওয়ার জন্য এখন কাঁটাকে বের করে দিতে হবে, অর্থাৎ তোমার মধ্যে যত খারাপ আছে বিকার আছে এগুলোকে ত্যাগ করো, তবেই তুমি ফুলে পরিণত হবে। वरदान, अलौकिक खेल और खिलौनों से खेलते हुए सदा शक्तिशाली बनने वाले अचल अडुल भवो। अलौकिक जीवन में माया के विघन आना भी एक खेल है। जैसे शारीरिक शक्ति के लिए खेल कराया जाता है, ऐसे अलौकिक युग में परिस्थितियों को खिलौना समझकर ये अलौकिक खेल खेलो। শিব বাবা কি বলছেন, অলৌকিক জীবনে মায়ার বিঘ্ন আসাও কিন্তু একটা খেলা। বাবা বলছেন মানে এই ব্রাহ্মণ জীবনে বাবা বলছেন যে কোনো সমস্যা আসছে মনে করো খেলা একটা। তো শারীরিক শক্তির জন্য বাবা বলছেন এই খেলা করানো হয়। এরকমই বাবা বলছেন যেরকম শারীরিক শক্তির জন্য খেলা করা হয় না এই দুনিয়াতে, সেরকমই বাবা বলছেন মনে করো অলৌকিক যুগেও পরিস্থিতির খেলনা মনে করো। যে কোনো পরিস্থিতি আসছে সেটাকে খেলনা মনে করো। তো এইটা অলৌকিক খেলা আমাদের। তো ইনসে ডরো বা ঘাবড়াও নি। বা বলছেন যে কোনো পরিস্থিতি আসছে এটাকে তোমরা ভয় পেও না, ঘাবড়ে যেও না, এটা খেলা একটা। सर्व संकल्प सहित स्वयं को बाप दादा पर बलिहार कर दो तो माया कभी वार नहीं कर सकती। বলছেন সমস্ত তোমার সংকল্প সহিত নিজেকে বাপ দাদার প্রতি বলিহার করে দাও, সমর্পণ করে দাও, তন মন ধন জন সব কিছু। বা বলছেন তাহলে মায়া তোমার উপর আক্রমণ করতে পারবে না, কোনো ধরনের বিঘ্ন সমস্যা তোমাকে দুর্বল করতে পারবে না। রোজ অমৃত বেলে সাক্ষী बन स्वयं का सर्वशक्तियों से শৃঙ্গার করো তো অচল অডল रहेंगे। বা বলছেন অমৃত বেলাতে সাক্ষী হয়ে, অর্থাৎ যা কিছু হচ্ছে এটা ড্রামাতে নাথিং নিউ, ড্রামার পার্ট। বা বলছেন তো এইরকম সাক্ষী হয়ে নিজেকে প্রত্যেকটা শক্তির দ্বারা শৃঙ্গার করো, তাহলেই অচল অডল হয়ে যাবে। স্লোগান, कोई भी संसार समाचार सुनना सुनाना ये भी स्वयं में किचरा जमा करना है। বা বলছেন বাচ্চারা তোমরা নিজেরা কারোর সংসারে কে কি করলো কে কি বললো এই ধরনের সমাচার খবর তুমি না শুনবে না শোনাবে। এগুলো শোনা আর শোনানো মানেই হচ্ছে কি নিজেকে নিজের মনের মধ্যে নোংরা আবর্জনা জমা করছো, তো এর ফলে তো তোমাকেই ভোগ করতে হবে। अव्यक्तिशाली अपवित्रता के बीज को भी समाप्त कर संपूर्ण स्वच्छ बनो। बाप दादा का मुख्य फरमान है निरंतर याद में रहो और मन वाणी कर्म से पवित्र बनो। तो बाप दादार मुख्य आदेश की निरंतर बाबा स्मरणे থাকো और मन वाणी कर्म के पवित्र बनाओ। संकल्प में भी अपवित्रता व अशुद्धता ना हो, इसको कहते সম্পূর্ণ পবিত্র। সম্পূর্ণ পবিত্র কাকে বলা হচ্ছে তাহলে? সংকল্পতেও যার অপবিত্রতা আসে না, সংকল্পতেও যার অপবিত্রতা আসবে না সেই হচ্ছে সম্পূর্ণ পবিত্র। মানে সংকল্প কত পজিটিভ হতে হবে আমাদের বাবার শ্রীমত অনুযায়ী, তবেই বলা হবে সম্পূর্ণ পবিত্র। संकल्प में भी अगर पुराने अशुद्ध संस्कार टच करते हैं, व्यर्थ संकल्प चलते हैं या सपन आते हैं तो भी संपूर्ण पवित्र नहीं कहेंगे। इसलिए पवित्र भव व योगी भव के पहले पाठ को स्वरूप में लाओ, तभी बाप समन और बाप के समीप आने की अधिकारी बन सकते हो। বা বলছেন যদি কোনো রকম ব্যর্থ বা নেগেটিভ সংকল্প বা অশুদ্ধ সংকল্প তোমার বুদ্ধিকে টাচ করে, তোমার সংস্কারকে টাচ করে, ব্যর্থ সংকল্প যদি স্বপ্নতেও আসে তাহলেও সম্পূর্ণ পবিত্র বলা হবে না। এই জন্য বাবা বলছেন পবিত্র ভব যোগী ভব। আগে বাবা বলছেন আগে এই পাঠস্বরূপ হয়ে যাও যে যে বাপ সমান আর বাবার কাছে, বাপ সমান হতে হবে আর বাবার সমীপে থাকতে হবে।
তো বাবা বলছেন এই স্বরূপকে তোমরা আগে কাছে নিয়ে আসো। আচ্ছা, ওম শান্তি।